আমরা যখনই প্ল্যান করি গ্রামের বাড়িতে যাব, তখনই আমার সংসারের কাজ এতই বেড়ে যায় যে কাজ শেষ করতে পারি না। সেই সাথে তাড়াতাড়ি বেরো হতে পারি না। দুনিয়ার অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করে। যতই বাইরে যাওয়ার তাড়া থাকুক না কেন, আজকে বৌমা হয়েছে দেখে সবকিছু ফেলে না গুছিয়ে রেখে যেতে পারি না। এই হাঁসটাকে আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল বের হতে হবে গ্রামের বাড়িতে, তাই রাতের বেলা হুট করে লেবু পিনিক খেতে ইচ্ছে করে। এন্ড তামান্না এই লেবু পিনিকটা মাখায়, এটা দেখে আমার জিহ্বায় পানি চলে আসছে গাইস। একে তো লেবু, তার মধ্যে তেঁতুল, কাঁচামরিচ, চিনি, এত কিছু দেখে কোনোভাবে নিজেকে সামলানো যায় না। আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন আমার জিহ্বায় পানি চলে আসছে। সত্যি কথা বলতে এত স্বাদ করে প্রথমবার লেবু চটকানি খেলাম। আমি জানি না এটাকে কি বলবো বা এটার কি নাম। যারা অনেক টক এবং ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা খাবার। অনেক অনেক টক, অনেক অনেক ঝাল এন্ড অনেক বেশি টেস্টি। তারপর আমরা যে যার ঝাল কমানোর জন্য আইসক্রিম, তারপর আইস ললি সব খাচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমি সবকিছু গুছিয়ে বের হয়ে পড়বো। এর মধ্যে দেখাতে চাই আমি সংসারের জন্য এত সুন্দর সুন্দর কিছু জিনিস অর্ডার করেছিলাম এই পলি ব্যাগ গুলো ফুড স্টোরেজ করে রাখার জন্য, যেমন চাল, ডাল, চিনি। আমি 3 পিসের সেট সেটা অর্ডার করেছিলাম, 5 লিটার, 3 লিটার এবং 2 লিটারের। আরো একটা সুন্দর জিনিস অর্ডার করেছি, সেটা হলো ফুড সেফটি কাভার। এটা আমার ডাইনিং এর খাবারকে মশা মাছি, ধুলাবালি এবং রোগ জীবাণু থেকে রক্ষা করবে, এমনকি ডাইনিং এর অনেক জায়গাও বাঁচাবে। এটা শুধু খাবার ঢাকার কাজে নয়, এটা দিয়ে আপনি শাকও ধুতে পারবেন, এমনকি ফ্রিজের ভেতরে তরি তরকারিও ঢেকে রাখতে পারবেন। যেহেতু রুকায়াকে নিয়ে 2 দিন পর পর আমরা ট্যুরে যাই কিংবা গ্রামে যাই, আমার মেয়ের জন্য ইলেকট্রনিক মিনি কুকিং পট অর্ডার করেছিলাম, যাতে করে তাকে খিচুড়ি খাওয়াতে পারি কিংবা তার রান্না বান্না যেগুলো সেগুলো করতে পারি। আপনি এখানে ফ্রাই, খাবার রান্না, সেদ্ধ সবকিছুই করতে পারবেন। এটা দিয়ে ভাত, মাছ, মাংস, সবজি, ডিম ভাজি, পানি গরম সবকিছুই করতে পারবেন। এমনকি 350 গ্রাম চালের ভাতও রান্না করা যাবে। smartghar.com এই ফেসবুক পেজ থেকে আপনারা এই প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চান তারা এখনই অর্ডার করে ফেলুন। এখন এই ফুড স্টোরেজ পলি ব্যাগ গুলোতে আমি চিনি, ডাল, চাল সবকিছু রেখে দেব। এটা এয়ার টাইট হওয়ায় এটার ভেতরে পণ্যগুলো দীর্ঘদিন শুকনা থাকে, সতেজ থাকে এবং পোকামাকড় মুক্ত থাকে। গোছ গাছের কাজ মোটামুটি শেষ। এখন আমি রুকায়াকে রেডি করাই দিব, আমার নিচের লাগেজটা গোছাবো। আমার মেয়েটা এত কথা বলে, তাকে জুতা পরাতে পরাতে সে আমার সাথে দুনিয়ার গল্প করছে। হুট করে বলতে পারেন গ্রামে যাচ্ছি, মানে আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়িকে গ্রামে রাখতে যাব। অনেকদিন ধরে গ্রামের বাড়ি যেতে চাচ্ছিল। শহরের বাড়িতে আসলে গ্রামের মানুষরা থাকতে পারে না, যতই নিজের ছেলের বাড়ি হোক আর যাই হোক না কেন। তার মধ্যে দাদা শ্বশুর একটু অসুস্থ, তাই গ্রামের বাড়িতে যেতে চাচ্ছিল। আপনারা সকলেই দোয়া করবেন। তো আমরা বের হয়ে পড়ি। আমার মেয়েটা এখানে পোস্ট দিচ্ছিল আর তার বাবা এখানে ফটোশুট করে দিচ্ছে। এটা দেখে আমি তো অবাক, মানে রুকাইয়া কি করতেছে, এটা কি পোস্ট ছিল এটা। মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই। তো বলতে বলতে চলে এসেছি এবং গ্রামে এসে রুকাইয়া এত খুশি, গরু, ছাগল, হাঁস, মুরগি দেখে। এখানে খেলার সাথীদের পেয়ে সে আরো বেশি এক্সাইটেড। এদিকে আমাদের আসার কথা শুনে আমাদের চাচির শাশুড়ি পোলাও মাংস রান্না করছিল। সত্যি কথা বলতে সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। দাদা এবং দাদিকে বাড়িতে রেখে আমরা খেতে বসেছি, কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে। গ্রামের বাড়ি আসলে রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা উঠে দেখি পুঁই শাক, আর এটা দেখে মনটা জুড়িয়ে গেছে। পুঁই শাক আমার অনেক পছন্দ। সকাল সকাল অনেকদিন পর ঘুম থেকে উঠলাম এবং রুকাইয়ার জন্য খাবার তৈরি করব। তার আগে দেখাই এই সুন্দর সুন্দর চীনা হাঁসগুলো কি আপনারা কেউ চেনেন? অবশ্যই কমেন্ট করবেন। এই চীনা হাঁসের মাংস খেতেও কিন্তু অনেক বেশি মজা। গ্রামে এটাই একটা সুবিধা, সবকিছুই থাকে বাড়িতে, মুরগি, হাঁস, কবুতর,
ডিম, গরু, ছাগল সবকিছুই থাকে। আপনি যা চাইবেন তাই পাবেন, কোনো কিছু কিনে খেতে হবে না। গ্রামের বাড়ি কম বেশি সবাই এসব পালন করে। আর এক একটা মুরগির সাইজ যদি দেখেন, বাপরে বাপ। কথা না বাড়িয়ে এখন আমার মেয়ের জন্য খিচুড়ি চাপিয়ে দিব। তো চাল, ডাল সাথে পুঁই শাকের পাতা দিয়ে তার জন্য আজকে খিচুড়ি করব। এখানে আমরা 2-1 দিনে থাকবো, হয়তো বা আবার নাও থাকতে পারি। গ্রামের ভিডিও আপনারা কম বেশি সবাই পছন্দ করেন, তাই যতক্ষণ গ্রামে আছি ততক্ষণ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। পুঁই শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে এখন আমি এই ঝাল, লবণ, তেল দিয়ে মাখিয়ে তুলে দিব। মিনি কুকারটা সব জায়গায় নিয়ে যাওয়া যায়, এই কারণে এটা আমি অর্ডার করেছিলাম। রুকাইয়া যেহেতু ঝাল খায় না, তাই লবণ, হলুদ, তেল, মশলা এগুলো দিয়ে মাখিয়ে খিচুড়ি উঠাই দিই। ভিডিওটা লং না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকবে। এন্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।